হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে গুড মর্নিং। আমি এখন এসেছি বাবার বাড়িতে, মানে ওই রাত যেহেতু ওখানে থেকে সকালবেলা এখানে আসি, কিন্তু আজকে আমি এলাম একদিন পরে। মানে রবিবার এখান থেকে গিয়েছিলাম, সোমবারে বিকেলে যদিও এসেছি, কিন্তু থাকিনি বেশি টাইম। তো আজকে মঙ্গলবার, তো আজকে এলাম। এসে দেখি মা পুজো করছে, আর পুজো করা হয়ে গেছে যদিও। মা এখন গীতা পড়ছিল। তো এই জিনিসটা মা কিন্তু প্রায় অনেক দিনই হলো করে, গীতা পড়ার ব্যাপারটা। এটা আসলে আমার ভাই বলেছিল, তো তখন থেকে মা গীতা পড়ে। আর এদিকে দেখো সোনু বসে আছে ওর মানির সঙ্গে। ওর মানি আজকে রান্না করছে সকালের খাওয়া দাওয়া যা হবে, ওর মানি দেখছে। তো ওই দেখো আলু মাখাচ্ছে, ওটা দিয়ে মাছ দিয়ে সবজি বানাবে। আর মন দিয়ে সোনু দেখছিল মানে কি করে না করে। তো সকালের খাওয়া দাওয়া শেষ, এখন এসেছি দুপুরে কি রান্না হবে সেটা ব্যবস্থা করতে। তো এই দেখো বাবা বাজার থেকে একদম জ্যান্ত মাছ এনেছে। ও মা গো, আমি এই মাছগুলো না হলেও 15 বছর পর কাটছিলাম আজকে। এত ভয় লাগছিল শিঙি মাছটাকে দেখে যে কী বলবো। আমি যেই ধরতে মানে দেখাতে যাই তোমাদের, দেখো মাছটা যেভাবে লাফাচ্ছিল, আর আমি আমি এত ভয় পাচ্ছিলাম সত্যি, তোমরা যদি আমাকে দেখতে হাসতে হাসতে পাগল হয়ে যেতে। তো যাই হোক, বাবা এনেছে এত শখ করে এই জ্যান্ত জ্যান্ত মাছগুলো খাবে। শুধু বাবা কেন, আমরা সবাই খাবো, কার না ভালো লাগে বলো এরকম মাছগুলো খেতে। তো যাই হোক, আমি এখন মাছ কাটছিলাম। সত্যি এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কাটতে গিয়ে আমার বেজেছিল পুরো 12টা। সত্যি আমার যেন কাটাই হচ্ছিল না, পুরো কোমর টমর ব্যথা হয়ে গেছিলো। আর দেখো আমার একটা মাছ কাটতে কিন্তু কত টাইম লাগছে। সত্যি কথা বলতে মাছটা আমরা সেভাবে কাটি না, মানে কেটেই নিয়ে আসে বাবা। আর একটু একটু ভালো খাবার খেতে গেলে তো একটু খাটনি করতেই হবে। তো এর জন্যই অনেক দিন পর আর কি এরকম মাছ আমি রান্না করছি। অনেক দিন বলতে ধরে নাও প্রথমেই আমি এই ছোটো ছোটো মাছ রান্না করছি। তো আমি এখন কাটছিলাম, আর সোনু বসে বসে দেখছিল, তখন আমাকে আমার হাওয়া দিচ্ছিল। তো তারপরে আমার রান্না বান্না দেখো হয়ে গেছে। আর আমি আজকে রান্না করেছি কচুর লতি দিয়ে আলু দিয়ে একটা সবজি, যেটা মায়ের জন্য। আর এটা মাছের সবজিটা আর কি, মানে বেগুন আলু দিয়ে চচ্চড়ি বলতে পারো। সত্যি আমি ভাবতে পারি না আমি এত ভালো রান্না করতে পারবো। তো তারপরে দেখো আমার একটা পার্সেল আসার কথা ছিল, সেই সারাদিন ধরে বসেছিলাম কখন আসবে কখন আসবে। আর এসেছে সেই রাত 8:30টার দিকে। আসলে একটা ফোন অর্ডার করা হয়েছিল, এই ফোনটা কিন্তু আমাকে কিনে দিচ্ছে বাবা। আমার যে ফোনটা সেটা অনেক দিন হয়ে গেছে, তাও 5 বছরের কাছাকাছি। তো মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে এডিটিংয়ে। তো এর জন্যই বাবা এই ফোনটা আমাকে কিনে দিচ্ছে। দেখো আমি ভেবেছিলাম আমার যদি ইউটিউব থেকে কোনো সময় ইনকাম করতে পারি তখন নিজে কিনবো, কিন্তু সেই সময়ের আগে যদি আমার ফোনটা ডিস্টার্ব দেয় তাহলে তো আমার সেই স্বপ্নটা পুরোটাই একদম ভেঙে যাবে। তো সেই দিকটা ভেবে বাবা মা আর কি আমাকে এই ফোনটা কিনে দিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু ভীষণ খুশি যে বাবা আমাকে একটা ফোন কিনে দিল এই মুহূর্তে। সত্যি এই মুহূর্তে এটা আশা করিনি যে যেহেতু বাড়ির পরিস্থিতি এখন খুব খারাপ, তবু মানে আমার সত্যি বলতে মানে এটা অনেক কাজেও দেবে এখন ফোনটা। আমার ফোনটা অনেক প্রবলেম দিচ্ছিল, বারবার হ্যাং মারছিল, চার্জ থাকছে না। তো এইসব দিক দিয়ে আর কি। তো যাই হোক, এই ফোনটা অনলাইনে নেওয়া হলো রবিবারের দিন। ভেবেছিলাম দোকানে যাব, তারপরে আবার যাওয়া হয় না। তো ভাবলাম অনলাইন থেকে নিই। আমি যে ফোনটা ইউজ করছি এখন সেটাও অনলাইন থেকে নেওয়া, আর সেটাও রিয়েলমি আর এটাও রিয়েলমি। যেটা আমি ইউজ করছি তো আমি সেটা সম্বন্ধে জানি, এর জন্য আর অন্য কোনো মোবাইল আমার সেরকম পছন্দ না। তো এর জন্য আমি এই ফোনটাই নিলাম। আর যদি ভবিষ্যতে কোনো দিন ইনকাম নিজে করতে পারি তখন আলাদা শখগুলো পূরণ করা যাবে, তাই না? তো চলো, এই জন্যই আর কি তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। তো এখন দেখো যে ফোনটা একটু সেটিং করতে হবে। আর আমি যেন তখন রুটি ভাজছিলাম, তো হাতের মধ্যে আটা ফাটা নিয়ে আমি চলে এসেছি। আর এদিকে দেখো বোন সবার প্রথমে এই ফোন থেকে ভাইয়ের ফটোটা উঠালো। আর ভাইয়ের ফটোটা কিন্তু ওই যে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে বলে একটু ঘোলা ঘোলা লাগছে। তো যাই হোক, এরপর বাবার ফটোটা ওঠালো। আর বাবার শরীরটা খুব একটা ভালো নেই, বাবাকে নিয়ে আজকে আবার ডাক্তারের কাছে যেতে হবে, মানে সোনুর বাবা নিয়ে যাবে। মাথা, তারপরে মানে অনেক কিছু প্রবলেম দিচ্ছে, মানে মাথাটাতে ব্যথা করছে, মাথা ঘুরছে। আর মা তো কি বলবো, মার তো মন ঠিকই নেই, সেটা তো সবাই জানোই। তো তার মধ্যে বিশেষ করে এখন শরীর খারাপ হচ্ছে বাবার, যেহেতু বাবাকে বিজনেসটা দেখতে হয়, তো এর জন্য সবার ফার্স্ট আর কি বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। তো এদিকে দেখো বোন
32টা দাঁত বের করে আমাকে দেখাচ্ছে, আমি ফটো তুলছিলাম। আর আমাকে যখন তুলছিল আমার তো ভীষণ লজ্জা লাগছিল, কারণ ক্যামেরাটা এখনও সেটিং করা হয়নি, কোনো কিছু সেটিং করা হয়নি। আর এদিকে সোনুকে দেখো হাতের মধ্যে চুড়ি টুড়ি পরে একটা ফোনের কভার নিয়ে বসে আছে। আর একটা সেলফিটাতে গিয়ে দেখি ও মা গো, আমাকে তো শুটকি মাছ দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আমার এই মানে অবস্থা এখন শুটকি মাছের মতোই হয়ে গেছে, একদম মানে শুকিয়ে যাচ্ছি দিন দিন। যাই হোক, টাইমের সঙ্গে সঙ্গে সব পরিবর্তন হয়। তো এখন আমি ওকে বলছিলাম পরে হচ্ছে ক্যামেরাগুলো সব সেটিং করবো, এখন ওরকমই থাক। দেখো এখন বাজে রাত 11টা, 5 মিনিট বাকি। আর এদিকে সোনুকে দেখো বসে বসে সিরিয়াল দেখছে ওর বাবার সঙ্গে ফোনে। এত সিরিয়ালের নেশা দুজনের, এখন আর ঘুম নেই চোখে এদের। কিরে, ঘুমাবি না তুই? হ্যাঁ, দেখো দেখো সিরিয়াল দেখো এদের, দেখো। আর এই দেখো আমার নতুন ফোন, কালকের থেকে এই ফোনে ভিডিও করা হবে। এটা তো আমি সোনুকে জিজ্ঞেস করছিলাম যে সোনু এই ফোনটা আমাকে কে কিনে দিল, বলে কি ওই যে একটা লোক আসছিল না, সেই লোকটা আসলে যে আমাকে ফোনটা ডেলিভারি দিতে এসেছিলো তার কথা বলছে। আমি বললাম না না, সে তো ডেলিভারি দিতে আসছে, এটা কিনে দিচ্ছে দাদু। তখন বলে ও। আর এই দেখো আমার সাথে কথা নেই, ওর শুধু এখন চোখ ওই মোবাইলের দিকে, একটা সিরিয়াল আছে তো সেই সিরিয়ালটাই দেখে। ওর বাবাও ভীষণ দেখে, ও দেখে। আর সত্যি মানে ভীষণ খুশি, কিন্তু ফোনটা এখন কোনো কিছু সেটিং করতে পারবো না। এখন ওই 11টা বেজে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো এইগুলো সব কালকে করবো, আজকে ফোনটাকে চার্জ দিতে হবে ভালো মতো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।